প্রথম আলো রিপোর্ট করেছে, আমি এখন কোট করে বলছি, তারেক মাহমুদ মনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, এবং এটা ডেফিনেটলি একটা খুব অথেন্টিক রিপোর্ট যে 1 পয়সা পেমেন্ট না পেয়ে বিপিএল এ অর্ধেক খেলে ফেলেছে ক্রিকেটাররা। আমি টু বি অনেস্ট করেছি, আমি এটা ওইভাবে জানি না রাজধানী আমরা জানি না। দেখেন রাজশাহীটা আমরা আপনাদের তো জানার কথা, আপনারা জানেন না, না। না আমার মনে হয় আমরা এটা জেনেছি বলে কিন্তু অ্যাড্রেস করেছি রাজশাহীর ব্যাপার। যখন আমরা জেনেছি আমরা কিন্তু রাজশাহী কিন্তু ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সহকারে ইনভলভ হয়ে কিন্তু সর্ট আউট করা হয়েছে। দলগুলো যে পেমেন্ট করছে এটা আপনাদের কি জানেন না? এখন আপনারা খোঁজ রাখছেন না? আপনাদের তো একটা বডি আছে, আপনারা কি এই খোঁজটা রাখতে পারেন না? বাংলাদেশ ক্রিকেট বোর্ড 7টা ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্ট পেমেন্ট করছে কিনা এটা আমরা জানছি, আপনারা জানছেন। এটা তো খুবই দুঃখজনক ব্যাপার মিঠু ভাই। না সেটা তো ঠিক আছে, কিন্তু কথাটা জানা তো হচ্ছে কি আপনাদের যে কথা। যারা প্রবলেমে আছে তাদের তো জানাতে হবে। আই এম নট সেইং দ্য টিম ম্যানেজমেন্ট বা প্লেয়ার্স যখন আসবে উই উইল অ্যাড্রেস ইট। আপনারা তো সেভ করবেন, মার খাওয়ার পর না, কান্না ঠিক করবে, আছে। তারপরে আপনারা বলবেন যে হাসপাতালে যাও, এটা তো হতে পারে না। না সেটা ঠিক আছে, কিন্তু না এটাও স্বাভাবিক যে যখন পেমেন্টগুলো হবে না আমাদের কানে সেটা আসবে, এটা স্বাভাবিক। রাজশাহীর ক্ষেত্রে যেটা হয়েছে আমাদের কানে এসছে এবং সাথে সাথে আমরা কিছু কাজ করার চেষ্টা করেছি। আমি নিশ্চিত যে অন্যদের ক্ষেত্রে এই সমস্যাটি থেকে থাকে। গত আসরেরও কিছু পেমেন্ট বাকি আছে এখন ফাইন ভাই, এই ব্যাপারটা কি আপনারা জানেন? আমার মনে হয় না গত আসরের পেমেন্ট গত বাকি আসরে আছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেমেন্ট বাকি আছে ফাইন ভাই। আই ডাউট। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ওরা যে কারণটা বলেছে চেক বাউন্স করার জন্য, যে তাদের মালিক বিদেশি ছিল, ব্যাংকের ক্যাশিয়ার ফোন করে তারে পাচ্ছিল না। ফাইম ভাই আপনিও তো সিগনেটরি, আপনাকে কি কোনো ব্যাংকের ক্যাশিয়ার বা ফারুক ভাই কি ফোন করে যে চেকটা যে দেওয়া হয়েছে বিসিবি থেকে এটা ঠিক কি ঠিক না? এই যুক্তিটা কি আসলে মানে কোনোভাবে গ্রহণযোগ্য? কনসোর্টিয়াম যখন একটা চেক দেয় ওটাতে অনেক সিগনেটরি থাকে, মিঠু ভাই অনেক বড় প্রতিষ্ঠান চালায়, তো এই যে কথাগুলো বলছে এগুলো তো অযৌক্তিক, এগুলো তো হচ্ছে এমনভাবে মিথ্যাচার করা হচ্ছে যেটা বিপিএল গভর্নিং কাউন্সিল সবাইকে প্রশ্নের মধ্যে ফেলছে। আমি আজকে প্রশ্নগুলো করছি, এই প্ল্যাটফর্ম কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলো করে দিয়েছে ভাই। না অবশ্যই, এবং আমরাও কিন্তু অবশ্যই কি বলবো বিব্রত এইসব কারণ নিয়ে, শুধু ক্রিকেট বোর্ড না আমরা পুরো ক্রিকেট ফেটার্নিটি কিন্তু বিব্রত এইসব কারণ, এবং এগুলি আমাদের সবার জন্য এগুলি শিক্ষা। হোপফুলি আমরা এগুলি সামনে ওভাবেই অ্যাড্রেস করবো যেন এইসব বিষয়গুলো না হয়। অনেকগুলো কাজ আমাদের করা উচিত ছিল যেগুলো আমরা হয়তো সম্মত করিনি। অবশ্যই এটাও ফ্যাক্ট যে এবার একটা বিশেষ সময় আমরা অনেক চাপে ছিলাম অনেক ব্যাপারেই, এবং অনেক ব্যাপারে হয়তো আমরা যেসব নিয়মকানুনগুলো ফলো করার প্রয়োজন ছিল সবসময় সেগুলো আমরা অনুসরণ করতে পারিনি। বাট এগুলি আমাদের জন্য লেসেন্স, এবং এগুলো আমরা নিশ্চয়ই ভবিষ্যতে এগুলি কাজে লাগবে।